আসসালামু আলাইকুম। তো আজকে আমগো স্পেশাল নাস্তা হইলো কি হইসা দি কেন হইসা দি আর কি দি এমনি না হইসা দি আর কি দি হইসা দি কি দি খাইব চালের আটার রুটি ও আচ্ছা চাউলের আটার রুটি আচ্ছা হইসা দি আর চাইলের আটার রুটি দি হইছে কি গরুর পাহাড়ে সিদ্ধ করি তারপরে আচ্ছা আর কি আমরা হ্যাঁ আমরা বলি অনেকে ওই যে গরুর পায়া দিয়ে যে নেহারি খায়। তো নোয়াখালীতে কিংবা লক্ষ্মীপুরে আমরা বিশেষ করে এভাবে খাই। এটার নাম হইলো হইসা। এটা অনেক টেস্টি হয়। এটা হইলো ওই পায়েটাকে সিদ্ধ করে ওখান থেকে যে মাংসগুলো আছে ওগুলো ছড়াইয়ে ছোটো ছোটো কুচি কুচি করে কাটিলে ছোট ছোট করে একবারে কুচি না কিন্তু কষ্ট আছে। হ্যাঁ এই দেখেন আপনারা এটা নিতে অনেক কষ্ট কিন্তু খাইতে মোটামুটি ভালোই হওয়াত। তো এই হইলো সেই স্পেশাল হয়েছে। আর এটা কি চাইলের আটা দিয়ে মনে হওয়া বেশি কেন? হ্যাঁ চালের আটা দিয়ে মজা বেশি। হ্যাঁ আপনারা যদি এটার প্রকৃত হওয়াত কিংবা স্বাদ খাইতে চান তাহলে খাইতে হইব চাইলের আটা দিই। চাইলের আটা দিয়ে খাইলে এটার টেস্টটা পাইবেন। হইসার প্রধান সমস্যা হইলো লইতে কষ্ট, কারণ যদি ঠিক না সিদ্ধ করে আগের দিন সিদ্ধ করে তুলে সকালে সিদ্ধ করে তুই বিকালে লং যাওয়ার সুবিধা নেই, কিন্তু লইতে তো কষ্ট আছে। কার্ডিক গোডন এগুলো শক্ত থাকে অনেক সময়। তারপরে তো আর এমনি রান্নার পদ্ধতিতে হইলো নর্মাল মাংস রান্নার মতোই তো নাকি? হ্যাঁ সব মশলা দিয়ে দু একদিন গরম করে ডাল লাগেনি? না আমরা তো কালকে তাজা তাজা রাঁধছি। আচ্ছা ঠিক আছে। তো রান্নার পদ্ধতিটা হইলো ওরকমই। আর আপনারা এটা ট্রাই করে দেখেন। এই হইসা বিশেষ করে চাইলের গুঁড়ার আটা দিই, রুটি দিই, এটা খুবই টেস্টি। আজকে পর্যন্তই আপনারা এই হইসা, এটাকে নোয়াখালীর ভাষায় কয় হইসা, আপনারা এই হইসাটা ট্রাই করে চাইবেন। আল্লাহ হাফেজ।